শনি চন্দ্রের কন্ডিশনে কি হয়, পুনর্পুজো হয়, বা একে আরেকটা নাম দেওয়া হয় বিষ যোগ বলা হয়। ট্র্যাডিশনাল বা সনাতন জ্যোতিষে এটা খুব ভালোভাবে মানে প্রয়োগ করা হয়। তা যখনই শনি চন্দ্রের একটা কম্বিনেশন থাকে তখন বলা হয় তার বৈবাহিক জীবনে তার খারাপ আসবে, বা দেখাশোনা হতেও তার বা বহু দেখাশোনা হবে, এমনকি বিয়ের কার্ড ছাপানোর পরেও বিয়ে ভেঙে যেতে পারে, মানে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরেও বিয়ে ভেঙে যেতে পারে, এরকম বলা হয়। এটা একটা ঘটনা হতে পারে, হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু সবচেয়ে বেশি শনিচন্দ্রের প্রভাবে যে এফেক্ট পড়ে সেটা হচ্ছে মন মানসিকতার এফেক্ট পড়ে। দ্বিধাগ্রস্ত মনের মানসিকতা তৈরি হয়। এখানে যদি শনি এবং চন্দ্র উভয়ই খারাপ থাকে, মানে সিগনিফিকেন্ট অনুযায়ী খারাপ থাকে, তাহলে আরো বেশি প্রভাবটা পড়ে। একটা ছকে এরাম পেয়েছি, শনি 3-6-8 3-6-8 এবং চন্দ্র ধরুন 3-6-8-12 এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে। তা এইখানে কিন্তু তার কিন্তু শনিচন্দ্রের প্রভাব জোরালো পড়বে। বিশেষ করে শনিচন্দ্র যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে একসঙ্গে বসে তাহলে কিন্তু তার প্রভাব জোরালো ভাবে পড়বে। আর হচ্ছে শনি চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র শনির নক্ষত্র, এরকম জায়গায় কিন্তু শনি চন্দ্রের প্রভাব জোরালো হবে। ওই জায়গায় যদি অন্য কোনো অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু সেখানে প্রভাবটা জোরালো হবে। যেমন শনি চন্দ্রের সঙ্গে মঙ্গল আছে একই ঘরে, তাহলে কিন্তু প্রভাবটা জোরালো হবে। শনি চন্দ্রের সঙ্গেই রাহু আছে, প্রভাবটা জোরালো হবে। কারণ এখানে অন্য দিক দিয়ে রাহুর সঙ্গে চন্দ্রের একটা গ্রহণ যোগের মতো কথা বলা হচ্ছে। আবার যদি দেখা যায় আমরা চন্দ্রের যে মানসিকতার উপর মানে রাগ, ক্ষিপ্র ভাব, মঙ্গল বা রাহু যদি থাকে, কেতু থাকলে আরো বেশি হবে। সেটা কেতু থাকলে হয়তো অত আস্ফালনটা করবে না, রাগের আস্ফালনটা করবে, মনের দিক থেকে অনেক জোরালো প্রভাব করবে। যদি এটা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘর হয়, অনেক ক্ষেত্রেই মানসিক রোগীর মতো আচরণ করতে পারে। হ্যাঁ, কেতু থাকলে।